টু মাই চ্যানেল মিকিস ব্লগ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। তো আমি ঘুম থেকে উঠেছি, আজকে 9:30টায় ঘুম থেকে উঠেছি। উঠে ভাবছিলাম ব্লগটা শুরু করি, বাট ব্লগটা শুরু করতে অনেকটাই দেরি হয়ে গেল। কারণ তোমাদের আবদারে, সব বুনুদের আবদারে আমি একটা গ্রুপ খুলেছি। অনেকদিন আগেই গ্রুপটা খোলা ছিল, বাট গ্রুপটা না চালানো হতো না। আমি যেতাম না, বুনুরাও কথা বলা বন্ধ করে দিত। দিয়ে দেখছি কালকে আরও নতুন নতুন কিছু বুনুদের আমি জয়েন করিয়েছি গ্রুপে। যাই হোক, আমার এটা ইগনোর করো, আমাকে একটু লোকনাথ বাবার মতো লাগছে যদিও। স্নান করে আসলাম তো এক্ষুনি, তাই এই গামছাটা পেছিয়ে রেখেছি, নাহলে চুলে জলটা টানবে না। যাই হোক, এটা একটু ইগনোর করে তারপর আমার কথাগুলো শোনো। তো যাই হোক, গ্রুপ খুলেছি, কিছু নতুন বন্ধুদের অ্যাড করেছি, যেমন বারবি, গার্গি, গড়গড়ি, ওকে আমি গড়গড়ি রাখি। তো অনেককেই অ্যাড করেছি, নিশা ছিল, দিশাকে অ্যাড করেছি, এরকম অনেক নতুন নতুন বন্ধুদের অ্যাড করেছি। তো ভালোই দেখছি, কালকে থেকে নিজেরা ভীষণ গল্প করছে। তো ভালো লাগছে যে ওরা নিজেদের সাথে পরিচয় করিয়ে নিচ্ছে, গল্প শুরু করেছে। তো আমিও আজকে থেকে একটু ওদের গ্রুপে জয়েন করলাম, মানে গ্রুপে একটু কথা বলা শুরু করলাম। তো ভালোই, সকাল থেকে ওই গ্রুপেই গল্প, আড্ডা, মজা, ফোন কলিং এগুলোই চলছে। তো দারুণ মজা হচ্ছে, ওদের সাথে বেশ সময় কাটছে। হ্যাঁ, আমার গ্রুপের অনেক রুলস আছে, তোমরা যদি কেউ জয়েন করতে চাও ভিউয়ার্সরা, তারা আমাকে ফেসবুক, ইনস্টাগ্রাম বা যেখানে আমার কন্ট্যাক্ট পাবে আমাকে হোয়াটসঅ্যাপ করো বা ইনস্টাতে মেসেজ করো বা ফেসবুকে মেসেজ করো, আমি তোমাদের জয়েন করে দেবো। বাট আমার গ্রুপের রুলস আছে, কোনো কন্ট্রোভার্সি কথা বা কোনো ইউটিউবারকে নিয়ে কোনো কথা আমার গ্রুপে চলবে না। যা কথা আমাকে নিয়ে বলো, তোমাদেরকে নিয়ে বলো, একে অপরকে সাপোর্ট করো, চ্যানেলের বা আইডির লিঙ্ক দাও, ফলো করো, সব কিছু করো, সাপোর্ট করো। বাট কোনো ঝুট ঝামেলার কোনো ব্যাপার নিয়ে যেন ওই গ্রুপে আলোচনা না করা হয়। কেউ কারোর নাম্বার যেন পার্সোনালভাবে না নিয়ে কন্ট্যাক্ট করা হয়। যা কথা, যা আড্ডা সব গ্রুপে হবে। আর ছেলে নেই কোনো গ্রুপে, অনলি মেয়ে, শুধু মেয়েদের গ্রুপ ওটা। তো অনেকেই বলেছিল অ্যাড হবে, এমনকি আমার মহাদেবও বলেছিল অ্যাড হবে, ওকে পর্যন্ত আমি অ্যাড করিনি। তো সেটাই, কোনো ছেলে নেই গ্রুপে। তো সকাল থেকে ভালোই আড্ডা হচ্ছিল, এই জন্য আমার সারা দিনটা কেটে গেল। না হলে আজকে সকাল থেকে আমার একটা অন্যরকম প্ল্যানিং ছিল। আমাকে কেউ বলেছিল একটা ব্লগ করতে, যে ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছিল। সেটা কে তোমরা বুঝতেই পারছো, তোমাদের মাধব দাদা আমাকে একটা চ্যালেঞ্জ দিয়েছে যে সকালবেলা তুই ঘুম থেকে উঠবি, উঠে সকালে বাড়ির সমস্ত কাজবাজ করবি, স্নান করবি, সকালবেলা স্নান করে পুজো দিবি, পুজো দিয়ে মায়ের হাতে হাতে কাজ করবি আর রান্না করবি। আর যেটাই রান্না করবি না কেন, আমি তোর হাতে রান্না আমি খাবো। তো আমাকে এটা বলেছিল কালকে রাত্রিবেলা, সকালবেলা এটা করতে। বাট যাই হোক, আমি আর সকালে উঠতে পারিনি, রাতে যেহেতু কথা বলছিলাম, যার জন্য ঘুম থেকে উঠতে পারিনি, যার জন্য আজকেও বেলা হয়ে গেছে। আর ল্যাদ খেতে খেতে দেখি মার সকালবেলা ঘুম থেকে উঠতে কি আমার মায়ের রান্নাবান্না এমনিতেই সকালবেলা হয়ে যায়, আমি ঘুম থেকে ওঠার আগে। তো কি কাজ করবো, 6 মাস ধরে রান্না বান্না সব বন্ধ, আমার সংসারের কাজ করাও 6 মাস থেকে বন্ধ করে দিয়েছি। 6 মাস ধরে আমি একদম বসে বসে খাচ্ছি। হ্যাঁ, অন্য কাজ করি, 6 মাস ধরে সমস্তটাই পুরোটা বন্ধ রয়েছে। একমাত্র মেয়ে আসলে মাঝে সাঝে একটু করতে হতো, বাট এখন মায়ের বাড়িতে থাকলে আমি কোনো কাজই করি না। আমার বাড়িতে তাও টুকটাক সেদ্ধ ভাত করে খেতাম। তো যাই হোক, আমাকে এরকম একটা ডেঞ্জারাস চ্যালেঞ্জ দিয়েছে, 6 মাস ধরে আমি যেগুলো করিনি আমাকে বলেছে এরকম একটা তুই ব্লগ দিবি, আমি তোকে দেখবো তুই এইগুলো করছিস। তো যাই হোক, করবো, ব্লগটা করবো। আজকে আর হলো না, আজকেও দেরি করে ঘুম থেকে ওঠা হয়ে গেছে। বাট কালকে থেকে ভাবছি যে এটা আমি শুরু করব। তো তার প্রচণ্ড ইচ্ছা আমাকে ওইভাবে দেখার। তো কালকে থেকে একটু শুরু করতে হবে। তো ওটাই করবো কালকে থেকে। আজকে প্ল্যান করে নিয়েছি কালকে কী করবো না করবো। খাওয়াবো তোকে, আমি পেঁপের তরকারি করে খাওয়াবো। ওর ইচ্ছা হয়েছে, আমাকে বলেছে তোর হাতের রান্না খাওয়াবো। যাই হোক, ওকে আমি ভালোবেসে পেঁপের তরকারি খাবো। যেহেতু আমি কদিন ধরে পেঁপে সেদ্ধ খেয়ে দিন কাটাচ্ছি, তো ও যখন আমার ভালোবেসে আমার হাতের রান্না খেতে চেয়েছে, আমি ওকে পেঁপের তরকারি করেই খাবো। তো যাই হোক, সেটা আজকে আর হবে না, আজকে টাইম কেটে গেছে, অনেকটা বেলা হয়ে গেছে, আজকে আমি কিছুই করতে পারলাম না। তো কালকে থেকে আমি পেঁপের তরকারি করে আমার মহাদেবকে খাওয়াবো। তো যাই হোক, এখন আমার এই স্নান করে উঠলাম, এতক্ষণ একটু ঘুমিয়েছিলাম। ঘুমানোর সময় না একটা আমার সাথে বিপদ ঘটে গেছে। কি বিপদ ঘটেছে জানো? তোমাদের চলো শেয়ার করি বিপদটা। আমি এই যে, এটা হচ্ছে আমার বাবার ঘর, সবাই জানো, এই ঘরটাতেই আমার বাবা অসুস্থ থাকাকালীন এই ঘরটাতেই থাকতো। তো হঠাৎ করে ঘুমিয়েছি, আজকে আমাকে সেই অন্যরকম একটা ব্যাপার হয়েছে ঘুমের ঘরে। দেখছি আবার কে যেন এরকম মুখ চেপে ধরেছে, আর এই হাতটা যেন এরকম করে টেনে ধরেছে। তো ঘুমের ঘরে যেন আমি চিল্লিয়ে যাচ্ছি, যেন কেউ আমার কথা শুনতে পাচ্ছে না, এরকম দম ফোম আটকে আসছে, যেমন যেটা তোমরা অনেকে বলে বোবাই ধরেছে। তো ওরকম টাইপেরই আমার সাথে আজকে এই দুপুরবেলায় এই ঘটনাটা ঘটলো। দুপুরবেলা একটু ফোন ঘাটতে ঘুম পেয়ে গেছে, আমি একটু শুয়ে পড়েছি এখানটা, আর এরকম হঠাৎ করে এরকম। তারপরে মাকে যেন আমি ডাকছি, মা যেন তাও শুনতে পাচ্ছে। অনেক কষ্ট করে ঘুমটা ভাঙালাম, তারপরে দেখছি দৌড়ে লাফ দিয়ে উঠে মায়ের কাছে চলে গেলাম। মাকে গিয়ে বলছি, মা জানো আমার সাথে এরকম হচ্ছে, যেন আমার মুখটা এরকম করে চেপে ধরেছে, আর আমার এই হাতটা ধরে রয়েছে, হাতটা ধরে মুখটা এইভাবে চেপে ধরেছে। তো কি সাংঘাতিক ব্যাপার, তাই এত ভয় পেয়ে গেছি। তবে লাস্টে উঠে নিজে একটু ঠিকঠাক হয়ে তারপরে স্নান করতে গেলাম। তো এই যে আমি স্নান করে এসেছি, এখন আমি যাবো খেতে। সকালে ঘুম থেকে উঠে খেয়েছিলাম খাবার, লাঞ্চ টাইম হয়ে গেছে। চলো মা কি রান্না করেছে তোমাদেরও শেয়ার করি, আর আমিও একটু খেয়ে নিই, তারপর আবার লাইভ আসার টাইম হয়ে যাবে 4টের সময়। তো আজকে ব্লগ আমি শুরু করিনি, তাই এই দুপুরবেলা থেকে আমি ব্লগটা শুরু করলাম। চলো মা কি রান্না করেছে একটু দেখে নিই। তো ব্লগটা এইভাবেই শুরু করলাম। আজকে সেরকম তোমাদের স্পেশাল কিছু ব্লগ দিতে পারলাম না, যেহেতু তোমরা বলেছিলে দিদিভাই তুমি তোমার লাইফস্টাইল ব্লগ দেখাবে। তো এইভাবেই দিন কাটছে, যেইভাবেই কাটছে সেরকম টাইপেরই তোমাদের ব্লগ দেবো। আমি কি করছি না করছি, কীভাবে থাকছি না থাকছি। ও আর একটা কথা, চলো তোমাদের দেখাই। এই যে
বলেছিলাম আমার ঘরটা রং করবো, ওই ভাড়ার ঘরটা যে আমি আসবো। তো এই যে দাদা এই যে চুন নিয়ে এসছে, চুন নিয়ে এসে চুন ভিজিয়ে দিয়েছে, দিয়ে তারপর ওই যে ওই কর্নারের ঘরটা আছে, এইগুলো সব ভাড়ার ঘর। তো এই ভাড়ার ঘরগুলোর মধ্যে ওই কর্নারের ঘরটা ফাঁকা আছে, তো ওই কর্নারের ঘরটাতেই আমি আসবো। তো বললাম এই যে দাদা চুন ফুন ভিজিয়ে দিয়েছে, তো দাদা মনে হয় আজকে বা কালকের মধ্যে দাদা ঘরটা রং করে দেবে। দেন আমি ঘরটা শুকিয়ে গেলেই তারপর আমি ঘরে শিফট করে যাবো। তো প্রচণ্ড চাপ, জিনিসপত্র এদিক ওদিক করা, অনেক খাটাখাটি করতে হবে, পুরোটাই তোমাদের ব্লগে দেখাবো অবশ্যই। তো এসেছি রান্নাঘরে থালা নিয়ে। আমাদের এটা হচ্ছে আমাদের রান্নাঘর, আপাতত এই ঘরেই রান্নাবান্না করে মা। এই ঘরটাও ফাঁকা থাকে, তো এটাকেই রান্নাঘর করে নিয়েছে। অনেকেই দেখেছো ভিডিওতে আমি এই ঘরে বসে ভাত খাই, লাইভ করি। তো কিন্তু এই ঘরটা যেহেতু অ্যাডভেস্টারের ঘর, গরমকালে প্রচণ্ড গরম হয়, তাই এই ঘরে বসে আমরা খাওয়া দাওয়া করি না গরমের মধ্যে। তো রান্নাবান্না করে মা এই ঘরেই খাবারটা নিয়ে চলে আসে, এখানটা রেখে দেয়। আমরা দুই ভাই বোন আর মা থাকি, এই তিনজনের জন্যই মা রান্নাবান্না করে। তো যার যখন খিদে পায় সে যখন খাবার বেড়ে খেয়ে নিই। এখন বড় হয়েছে আর মা কি সবসময় ভাত বেড়ে দেবে, তাও মা দেয় যখন পারে। আর চলো খাবার দাবার দেখি আজকে মা কি রান্না করেছে, তোমাদেরও দেখাই। আমি আমার খাবার বেড়ে নিয়েছি। এই যে মা রান্না করেছে ভাত, আর আমার জন্য এটা হচ্ছে পেঁপে সেদ্ধ। আর এই যে মা আজকে একটু পাতলা করে আমার জন্য মাছের ঝোল রান্না করেছে, যদিও এটাও খুব একটা খেলে অসুবিধা হবে না, পাতলা করেই রান্না করেছে, লঙ্কা চিড়ে একদম। তো এই যে মাছের ঝোল আর এই পেঁপে সেদ্ধ। আর সকালে আরেকটা জিনিস করেছিল, সেটা হচ্ছে উচ্ছে আলু দিয়ে তরকারি, যেটা সকালে খাওয়া হয়ে গেছে। খাওয়া দাওয়া শুরু করা যাক, খেয়ে নিই। অনেকদিন পরে আজকে আমি মাছ খাবো একটুখানি। এটাকে আর মাখামাখির কোনো সিনে, শুধু শুধু পেঁপে খেতে কিরকম লাগে। পেঁপেটাকে এই যে চটকে মেখে নিয়েছি ভাতের সাথে। এবার আমি মাছের ঝোলটাকে এর মধ্যে ঢেলে নেব, ঢেলে নিয়ে এইভাবেই ভাত ফুট মেখে মেখে খেয়ে নেব। এরকম পাতলা মাছের ঝোল আমার এমনিও খেতে ভালো লাগে বেশ। মাছ হলে একটু কিছু চাই না, কারণ আমি মাংস ডিমের থেকে না, আমি প্রচণ্ড মাছ ভক্ত। আমি মাছ খেতে প্রচণ্ড ভালোবাসি, কিন্তু কী করবো, পেটের যে অবস্থা, এখন রোজ রোজ মাছ খাওয়া যাবে না। এটাই খাচ্ছি আজকে, আবার এক সপ্তাহ বন্ধ দেবো। এই করে করেই থাকতে হবে বাঁচার জন্য, সুস্থ হওয়ার জন্য। ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হলো, দারুণ খেলাম, অনেকদিন পরে মাছ খেলাম, তো খুব ভালো লাগলো। চলো তোমাদের ভাবলাম একটু আমি যেই ঘরটায় ঢুকবো, তো সেই ঘরটা তোমাদের একটু দেখিয়ে দিই হালকা করে। অনেকেই তোমরা আমার বাড়িটাকে দেখতে চেয়েছো, তো আমি ভাবলাম আজকের ব্লগটা একটু ছোট্ট করে আমাদের বাড়িটা দেখিয়ে দিই। এইটা হচ্ছে আমাদের বাড়ি, ওখান থেকে শুরু করে এই যে এই পুরো এই লাস্ট পাঁচিলটা এই পর্যন্ত আমাদের পুরো বাড়িটা। এই যে দোতলা বাড়ি দেখতে পাচ্ছি, পুরোটাই আমাদের বাড়ি। তো এই লাইনের ঘরগুলো হচ্ছে আমাদের ঘর, আর এই পাশের ঘরগুলো হচ্ছে ভাড়া ঘর। তার মধ্যে একটা ঘরে আমার মা রান্না করে, আর ওপরে হচ্ছে আমার বড়দারা থাকে। ওপরতলায় আমি একদমই যাই না, তাই তোমাদের ওপরতলাটা দেখাতে পারবো না। এটা হচ্ছে ভাড়াটিয়াদের বাথরুম, আর এই ঘরটা হচ্ছে রান্না করে আমার মা। এই লাইনে পুরো 3টে ঘর আছে, 3টে ঘরের মধ্যে একটা ঘরে আমার মা রান্না করে। এই ঘরটা ভাড়া দেওয়া থাকে, এই ঘরটাও ভাড়া দেওয়া থাকে। বাট এই ঘরটা যেহেতু আমি আসবো এখন, এই ঘরটা ফাঁকা রয়েছে। আর এইদিকে একটু উঠোন আছে, আর এইদিকেও একটা বাথরুম আছে, এটা ভাড়াটিয়ারা ইউজ করে। আর এই একটা ঘর আছে, এই ঘরটাতে হচ্ছে আমি আসবো। তো এই ঘরটা দেখতেই পাচ্ছ কীরকম অবস্থা রয়েছে। এই যে এই ঘরটা হচ্ছে আমি আসবো, এই যে আমার মেয়ের সাইকেল রাখা রয়েছে। তো এই ঘরটাকে একটু সুন্দর করে রং ফাং করতে পারে। এই পাশটা দেখতে পাচ্ছ টিন দেওয়া আছে, কেন? কারণ এই পাশে যেই ঘরটা রয়েছে, এই দুটো ঘর আগে মাঝখানে এখানে পাঁচিলই দেওয়া ছিল। যেহেতু আমার বড়দা আগে টিউশন পড়াতো, 350 স্টুডেন্ট আগে পড়তো, আমাদের এই বাড়িটা পুরোটাই কোচিং সেন্টার ছিল। তো এই ঘরটা আর ওই ঘরটা মিলে স্টুডেন্টরা পড়তে আসতো একটা টাইমে। তো সেই জন্য এই পাঁচিলটা ভেঙে দেওয়া হয়েছিল। পরে এখন যেহেতু দাদা পড়ায় না, চাকরি বাকরি পেয়ে গেছি সব, তাই জন্য এই ঘর এখানটা এই টিন দিয়ে আপাতত ঘিরে দেওয়া হয়েছে। পরে টাকা পয়সা হলে আবার পাঁচিল দিয়ে দেওয়া হবে। তো ওই পাশের ঘরে ভাড়া রয়েছে, আর এই ঘরটা হচ্ছে আমি আমার জিনিসপত্র রাখবো। বাট এই ঘরটা আমি সবসময় থাকবো না, আবার জিনিসপত্র সাজানো হবে। দেখতেই পাচ্ছ ওপরে টালি আছে, এগুলো ঠিকঠাক করে আমি এই ঘরটাতে ঢুকবো। তো দাদা চুন নিয়ে চলে এসছে, ঘরটাকে দাদা আজকে বা কালকের মধ্যে রং করে কমপ্লিট করে দেবে। মোটামুটি দেখতে সুন্দর লাগবে, একটু রং করলে অসুবিধা হবে না খুব একটা। আমি একা মানুষ থাকবো, আর কিছুদিন পরে হয়তো মেয়ে চলে আসবে আমার কাছে। তো ব্লগ করতে করতে আমার পার্সেল চলে এসছে, পার্সেলগুলো তোমাদের খুলে দেখাতে পারবো ব্লগের মধ্যে। ও মা দাঁড়াও আসছে। তো টাকা দিয়ে দিলাম, আর এই যে এই পার্সেল দুটো চলে এসছে। আর ঘরটা তোমাদের দেখিয়েই দিলাম, ওই ঘরটাতেই আমি আসছি। তো ওটা এখনও কমপ্লিট হোক, রং ফং করবো যেদিন, সেই দিনের ব্লগটা আলাদা দেবো। এটা চলো ঝপঝপ করে এই গিফট দুটো তোমাদের দেখিয়ে দিই ব্লগের মধ্যে। ভালোই হলো, ব্লগের করতে করতে এই পার্সেল দুটো চলে এসছে, তোমাদের একবারে দেখানোই হয়ে যাবে। এই ঘরে চলে আসলাম, এই পার্সেল দুটো তোমাদের এখন খুলে দেখাবো কি কি পার্সেল এসেছে। চলো প্রথমে একটা খুলি, একটা ড্রেস, এর মধ্যে একটা ড্রেস আছে, আর একটার মধ্যে একটা লিপস্টিকের সেট আছে। চুড়িদারটা আশা করি তোমাদের পছন্দ হবে। আজকাল আমাকে অনেকেই বলতে চুড়িদার পরলে নাকি আমাকে ভালো লাগে, তাই কটা কুর্তি চুড়িদার এগুলোই অর্ডার করছি। তো এই দেখো, এই কুর্তিটা একটু অন্য টাইপের। এই হচ্ছে এই কুর্তিটা আমি অর্ডার দিয়েছিলাম। কেমন হয়েছে কুর্তিটা কমেন্টে অবশ্যই বলো। আমার তো খুব খুব পছন্দ হয়েছে। এরকম হাতার ড্রেস পরতে আমি প্রচণ্ড ভালোবাসি। কোয়ালিটিটা সত্যি খুব ভালো এসেছে, দারুণ সফট। আমি এই কারণে না মিশো থেকে আমি জিনিসপত্র নিই, এত ভালো কোয়ালিটি দেয় না। বাট আমি জানি আমার গায়ে হবে কি না। হ্যাঁ
কি আছে, একটু বড় বড় আছে, একটু সাইডগুলো খাপিয়ে নিলেই হয়ে যাবে। এম সাইডেরই তো দিয়েছি, আর কি ছোট নেবো, তো হয়ে যাবে এটা। আসলে আরেকটা পার্সেল জব করে খুলে দেখিয়ে দিই, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, বড় ভিডিও দেখতে চাও না তোমরা কেজি। চলো এই যে ওয়াও, আমার লিপস্টিকের সেট চলে এসেছে। এত লিপস্টিক ইউজ করি না আমি তো বেশি সাজি না, সিম্পল সাজি, একটু লিপস্টিক করি, কাজল করি, আইলাইনার করি, বাস এটাই আমার সাজ। তো লিপস্টিক ইউজ করতে করতে এই লাইভে লিপস্টিক করতে হয়, রিলসে লিপস্টিক করতে হয়, যেন লিপস্টিক আমার খুব তাড়াতাড়ি শেষ হয়। তাই এই লিপস্টিকটা অর্ডার দিয়েছিলাম, এর মধ্যে অনেকগুলো লিপস্টিক রয়েছে। চলো খোলা যায়, তোমাদের কালারগুলো একটু দেখি যে এতগুলো লিপস্টিক এখানে এসছে। ওয়াও, কালারগুলো কিন্তু সব কটাই গাইজ ভালো। তোমাদের কোন কালারটা বেশি ভালো লাগছে আর তোমাদের সব কটা কালার ভালো লাগছে নাকি সেগুলো কিন্তু কমেন্টে অবশ্যই জানাবে। আমার তো দারুণ লাগছে। ওয়াও, বিশ্বাস করো গাইজ সব কটা কালার সুন্দর এসছে, একদম ইউনিক কালার এসছে লিপস্টিকগুলো, দারুণ পছন্দ হয়েছে আমার। যাই হোক চলো, মনটা খুশি খুশি হয়ে গেল। পার্সেলগুলো যেটা এখনো দুটো পার্সেল বাকি আছে। একটা মেয়ের জন্য একটা কিছু অর্ডার করেছিলাম, আর আমার জন্য একটা ব্যাগ অর্ডার করেছিলাম। তো আমার ব্যাগ যেহেতু এদিকে বেরোতে হয়, আমার পিট ব্যাগ ইউজ করি, আমি হ্যান্ড ব্যাগ ইউজ করি না। তো আর একটা পিট ব্যাগের অর্ডার দিয়েছি, ওটা আসলে তোমাদের অবশ্যই ভিডিও করে দেখাবো। তো ছোট্ট করে একটা হাফ বেলার ব্লগ দিলাম। তো এইভাবে আমার দিন কাটছে আপাতত। কি ভালো লাগছে লিপস্টিকের কালারগুলো, দেখো গাইস খুব পছন্দ হয়েছে আমার। তো যাই হোক, এগুলো পরে পরে অবশ্যই এক একদিন এক একটা কালার পরে লাইভে আসবো, তোমরা বলবে আমাকে কেমন লাগছে। তো চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আরও সুন্দর সুন্দর করে ব্লগ দেওয়ার আমি চেষ্টা করবো তোমাদের সবাইকে। আর সামনে তো আরও সারপ্রাইজ তোমরা পাবে। অনেক কিছু নতুন কিছু ভেবে রেখেছি, নতুন কিছু প্ল্যানিং করেছি ভিডিও নিয়ে, আমার লাইফ নিয়ে, সবটাই তোমরা জানতে পারবে। তোমরা আমার চ্যানেলে নজর না রাখলে কিন্তু কিছুই জানতে পারবে না। আর এই ভিডিও দিচ্ছি তোমাদের জন্যই, তোমরা যদি না দেখো তাহলে কিন্তু আমি ব্লগ দেবো না, সিরিয়াসলি বলছি। তো চলো ভালো থেকো, সুস্থ থেকো, লাইভে আবার দেখা হবে। আজকে আমাদের টাটা।